নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দেশন বাস্তবে। তার টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য ডিসেম্বর মাস 2021 কেমন যেতে পারে। আমি এই ভিডিওগুলো যেগুলো তৈরি করে থাকি সেটা চন্দ্ররাশি ভিত্তিক, দয়া করে রবি রাশি ভিত্তিক প্রেডিকশন শুনবেন না। যদি আপনার চন্দ্ররাশি না জানা থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস যদি সঠিক রূপে ওখানে মনে করে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করবো আপনাদের রাশি এবং লগ্ন দুটোই জানার জন্য। আমি ভিডিও শুরুতে আপনাদের ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে কীরকম লাগছে এই মাসটা সেই নিয়ে কথা বলবো। আপনাকে ভালো কী কী ঘটনা ঘটতে পারে এবং খারাপ কী কী ঘটনা এই ডিসেম্বর মাসে আপনার সাথে হতে পারে সেই নিয়ে সম্পূর্ণ প্রেডিকশন দেবো। একই সাথে আপনারা ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশন পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। আসুন স্টার্ট করছি। প্রথমত মেষ রাশি বা মেষ লগ্নের মানুষের জন্য ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু ভালো লাগছে এই মাসে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব অনুসন্ধান প্রিয় হবেন, মানে রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড, সব জিনিস নিয়ে ইনভেস্টিগেট করতে ভালোবাসবেন এই মাসে। খুব ভ্রমণ প্রিয় হবেন, ঘুরতে খুব ভালোবাসবেন, খুব কিউরিয়াস হবেন, মানে জানার একটা আলাদা আগ্রহ আপনাদের মধ্যে দেখা যাবে। নলেজেবল হবেন, মানে জ্ঞান সম্পূর্ণ, ইনফরমেশন ওরিয়েন্টেড, বা আপনি বলতে পারেন ইনফরমেশন গ্যাদার করবেন, খুব বেশি তথ্য সংগ্রহ করতে ব্যস্ত থাকবেন এই মাসে। খুব ক্যালকুলেটিভ হবেন, হিসাব করে চলতে ভালোবাসবেন, সিক্রেটিভ বা গোপন প্রিয়, সব কথা সবাইকে বলার প্রয়োজনীয়তা এই মাসে আপনি একেবারেই উপলব্ধি করবেন না, বা আপনার মনে হবে না যে এই মাসে সব কথা সবাইকে বলার দরকার আছে। অকাল্ট সাবজেক্টে ইন্টারেস্টেড, লাইক অ্যাস্ট্রোলজি, তন্ত্র মন্ত্র, এইসব সাবজেক্ট নিয়ে জানার একটা আলাদা আগ্রহ আপনাদের মধ্যে অবশ্যই কিন্তু এই মাসে আসতে পারে। এবং একটু ফাটকা বা লটারি, স্টক মার্কেট এইসব জিনিসে খুব ইন্টারেস্টেড হবেন এই মাসে, সেটা পরিলক্ষিত হচ্ছে। ব্যবসার জন্য ভালো সময় যথেষ্ট পরিমাণে। নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন এই মাসে, সেটা আপনাকে যথেষ্ট হেল্প করবে আগামীকালে ফিউচার গড়ার জন্য। এবং একই সাথে অর্থপ্রাপ্তির ব্যবসায় কিন্তু প্রবল যোগ বর্তমানে ক্ষেত্রে। তো যারা ভাবছিলেন ব্যবসা স্টার্ট করবেন কোনো রকমভাবে, তাদের উচিত এই মাসে ব্যবসা স্টার্ট করে দেওয়া। ফাটকা, লটারি, স্টক মার্কেট থেকে গেন বা ইনকামের যোগ কিন্তু বর্তমানে ক্ষেত্রে। নতুন চাকরির যোগ আপনার 27 তারিখের পরে অবশ্যই আসতে পারে। এক্ষেত্রে যারা মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে একটা সাজেশন করব যে আপনারা যদি চাকরি মানে পরিবর্তনের জন্য সুযোগ খুঁজছেন, তাহলে আপনারা 10 তারিখের পর থেকে সেটা দেখতে শুরু করে দিন। কোনো রকমভাবে সিভি কোথাও ড্রপ করা বা কোনো রকম অনলাইন কমিউনিকেশন বা কোথাও ফোন করে ইন্টারভিউ দেওয়া, যেটা আপনার ক্ষেত্রে সুইটেবল বলে মনে হয়। কেননা 10 তারিখের পর থেকে যদি আপনি প্রচেষ্টা করেন, সেক্ষেত্রে প্ল্যানেটারি পজিশন আপনার প্রচেষ্টাকে অবশ্যই সফলতার দিকে নিয়ে যেতে পারে। একই সাথে চাকরি পাওয়ার যোগ কিন্তু 27 তারিখের পরে অনেক বেশি আছে। তো 27 তারিখের পর থেকে নতুন চাকরি প্রাপ্তির যোগ বর্তমান। এক্ষেত্রে কর্মে প্রমোশন, র্যাঙ্ক স্ট্যাটাস, আপনার অথরিটি, এইগুলো কিন্তু খুব ভালো দেখাচ্ছে। মানে অথরিটি পোস্টে আপনি প্রমোশনে আপনি অবশ্যই এই মাসে যেতে পারেন। কোনো রকমভাবে আপনার আপনার কাজের জায়গায় আপনার কিন্তু র্যাঙ্ক স্ট্যাটাস এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে, এক্ষেত্রে প্রেডিকশানে আসছে। ওয়াইফ বা স্পাউসের, মানে এক্ষেত্রে আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফের, যেটি আপনার অপোজিট পার্টনার যিনিই হয়ে থাকুন না কেন, তার কর্মে প্রমোশনের যোগও কিন্তু বর্তমানে ক্ষেত্রে। প্রেমে 14 তারিখের পর থেকে আমরা একটুখানি সমস্যা মুক্ত দেখতে পাচ্ছি সময়টা। 14 তারিখের আগে পর্যন্ত যদি দেখি, কোনো রকমভাবে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে আপনাদের। 15 তারিখের থেকে যে সময়টা আসছে আর কি, বা 14 তারিখের পর থেকে 15 তারিখ থেকে যে সময়টা আমরা পাচ্ছি, সেটায় নতুন প্রেম প্রাপ্তি হতে পারে। রিলেশনশিপে অ্যাটাচমেন্ট, বন্ডিং এগুলো সবই ভালো হবে। এবং রিলেশনশিপে যে 14 তারিখ পর্যন্ত খুব কনফিউশন একটা ক্রিয়েট হবে, ঠিক আছে, হ্যাঁ, কোনো রকমভাবে খুব সিক্রেটিভ ব্যাপার থাকবে বা কোনো সন্দেহ থাকতে পারে প্রচণ্ড বেশি, সেই সবগুলো কিন্তু মুক্ত হতে পারবেন আপনি 14 তারিখের পর থেকে। 15 তারিখ থেকে রিলেশনশিপের জায়গাটা কিন্তু যথেষ্ট হেলদি লাগছে এক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা বলতে পারি। স্কলারশিপ পেতে পারেন, আপনারা বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে অবশ্যই আশানুরূপ ফল হবে আপনার, কিন্তু সেটা 15 তারিখের পর থেকে। রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্টে যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে। যদি আপনি কোনোভাবে সায়েন্টিস্ট বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন, এটা অ্যাকচুয়ালি তাদের এই ধরনের যারা পড়াশোনা করছে তারা কিন্তু অবশ্যই নতুন কিছু আবিষ্কার করতে পারেন, বা সামথিং ইনোভেটিভ কিছু, নতুন কিছু অবশ্যই তারা উপলব্ধি করবে। মাথার যন্ত্রণা, মাইগ্রেনের পেন, লিভার ট্রাবল, কোনো রকমভাবে পেটের সমস্যা বা হজমের সমস্যা, গাইনো রিলেটেড সমস্যা, হার্নিয়া, শরীরের লোয়ার পার্ট এফেক্টেড হতে পারে এই মাসে। আকস্মিকভাবে শরীর স্বাস্থ্য হঠাৎ করে সাডেনলি কিছু খারাপ হতে পারে আপনার, ঠিক আছে, কিন্তু যতই যা কিছু হয়ে যাক না কেন, আপনি একটা জিনিস ফিল করবেন যে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি থাকবে যে যেটাই এসে যাক না কেন, আপনার শরীর কিন্তু প্রস্তুত আছে লড়ার জন্য। তো আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারটা এই মাসে যথেষ্ট ভালো লাগছে।
তো অত ঘাবড়ানোর কিছু নেই। এই মাসে শরীর স্বাস্থ্যে সাডেনলি কিছু হতে পারে, কিন্তু সেটা আপনাকে অত বিপরীত পরিস্থিতিতে ফেলতে পারবে না, কেননা আপনার ইমিউনিটি পাওয়ার খুব ভালো থাকবে। কোন কোন সেক্টরের ক্ষেত্রে এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করে থাকেন, ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকলে, আপনাদের যদি মেষ রাশি বা লগ্ন হয়ে থাকে, এই ডিসেম্বর মাস 2021 খুবই ভালো হতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে মেডিকেল এবং হেলথ কেয়ার, ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড যে কোনো ফিল্ড, অয়েল অ্যান্ড গ্যাস, মাইনিং, কোনো রকমভাবে আপনি কোল বা স্টিল এই ধরনের সেক্টরে বিলং করেন, আপনারা সত্যি খুব ভালো করতে পারবেন। যারা ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে আছে, লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ, সিকিউরিটি গার্ড, এই ধরনের সেক্টরে যারা আছেন, তাদের নতুন অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, তারা যথেষ্ট ভালো করবে। যারা কোনো রকমভাবে এডুকেশন ফিল্ডে আছেন, কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, লাইক ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফার বলতে পারেন, ডিরেক্টর হতে পারেন, আপনি কোনো রকমভাবে আর্টিস্ট হতে পারেন, যে কোনো ধরনের পেন্টার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আমি যে নামগুলো আপনাকে নিলাম না, অথচ আপনি ওইভাবে কোনোভাবে দেখতে গেলে ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো করবেন। টেকনিক্যাল এবং মেকানিক্যাল ফিল্ড, অনলাইন, ডিজিটাল মার্কেটিং, সায়েন্টিস্ট অথবা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো ওয়ার্কের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন, আপনারা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো করতে পারবেন, জীবনে সফল হতে পারবেন এই মাসে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। বিজনেস বা ব্যবসার জন্য মেষ রাশি বা লগ্নের ডিসেম্বরের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ব্যবসার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন। অলরেডি যদি ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার দোকান আছে, শপ আছে, শোরুম আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো আপনাকে দোকানের জন্য মাল ক্রয় করতে হয়। সেই ক্রয়টা আপনি এই দিনগুলোতে করে দেখতে পারেন। সেটা কী হবে, দ্রুত গতিতে আপনার দোকান থেকে প্রফিটের সাথে সোল্ড আউট হয়ে যাবে বা বিক্রয় হয়ে যাবে। কেননা প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে ব্যবসার জন্য ভালো আছে। যে কোনো ধরনের ব্যবসা রিলেটেড ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন। বড় ইনভেস্টমেন্ট করার হলে আপনার অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করিয়ে নেবেন। আর যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, আপনি এই দিনগুলোতে করতে পারেন। একই সাথে ব্যবসা রিলেটেড কোনো প্রচার দরকার হয়ে থাকলে, ব্যবসাকে অনলাইন রেজিস্ট্রেশন করানোর থাকলে এই দিনগুলোতে করতে পারেন। ট্রেড লাইসেন্স বানানোর হলে, যে কোনো ধরনের আপনার ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি এই দিনগুলোতে নিতে পারেন। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমারের সাথে ডিলিং থাকে, তাহলে আপনি এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। অবশ্যই তিনি কিন্তু ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হতে পারে। আপনি চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে আপনি অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি প্রাপ্তি হতে পারে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া সম্ভব না হয়, তাহলে নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। কেননা যিনি রিক্রুটমেন্টে বসে আছে, তার চোখে আপনার প্রোফাইল অবশ্যই আসতে পারে। সেক্ষেত্রে আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলোতে যদি আপনার এই মুহূর্তে কোনো চেঞ্জেস করার কোনো ব্যাপার নাও থাকে, তাহলেও এই ডেটগুলোতে জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে, আপনার দ্বারা যে কাজটাই হোক না কেন, আপনি আপনার প্রফেশনাল কারণে যে কাজটাই করে থাকুন না কেন, সেটা কিন্তু 100% আপনার এফর্ট আপনি দিতে পারবেন। সেখানে কিন্তু সুনাম অবশ্যই আসতে পারে। তো যদি কোথাও আটকে গিয়ে থাকেন, মানে কাজের জায়গায় কোনো ডিফিকাল্টিস আছে, সেটা নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে, বা সামথিং আপনি মনে করুন কোনো ইম্পর্টেন্ট প্রজেক্টে আছেন, সেখানে কাজটা খুব ইম্পর্টেন্ট আপনার কাছে, তাহলে আপনি এই দিনগুলোতে সেটা করার চেষ্টা করুন। দেখবেন অতি ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিসও অতি সহজেই আপনার দ্বারা কিন্তু সুসম্পূর্ণ হয়ে যাবে। কেননা প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার কাজের জন্য ভালো আছে। আপনি প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার প্রেমের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি মনের মানুষকে অবশ্যই মনের কথা খুলে বলতে পারেন। যদিও বা আমি এই মাসে আপনাকে সাজেশন দেবো না 15 তারিখের আগে কাউকে প্রপোজ করার জন্য। তো যদি প্রপোজাল দেওয়ারই হয়, 15 তারিখ অবধি ওয়েট করা উচিত। এবং একই সাথে যদি অলরেডি রিলেশনশিপে যারা আছেন, তাদের কোনো সমস্যা এলে সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনি এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। আপনার মনের মানুষ বা পার্টনারের সাথে, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন, তাহলেও কিন্তু এই একই কথা ভ্যালিড হবে বা প্রযোজ্য হবে সেখানে।
আপনারা আপনাদের পার্টনার কিংবা মনের মানুষের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যেতে পারেন এই ডেটগুলোতে। কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করার চেষ্টা করুন, মানে একে অপরের সাথে সময় অতিবাহিত করার চেষ্টা করুন এই ডেটগুলোতে, কেননা এই দিনগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য স্টার আপনার খুব ফেভারেবল কন্ডিশনে আছে। তো যদি আপনি এই ডেটগুলো কোনোভাবে ইউটিলাইজ করতে পারেন আপনার প্রেম জীবনে, সেটা কিন্তু আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করবে এক্ষেত্রে। আপনি এডুকেশনের সাথে জড়িয়ে আছেন, আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যান্ট এই পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি এই দিনগুলোতে যদি পড়াশোনা বেশি করে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত গতিতে আপনার যে কোনো পড়াশোনা মাথায় ঢুকে যাবে। কেননা প্ল্যানেটারি পজিশন ফেভারেবল থাকার জন্য আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বেশি থাকবে, আপনার বুদ্ধির জায়গাটা এত ভালো থাকবে, যেটা পড়তে 2 ঘন্টা বা তার থেকে অধিক সময় লাগে সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে বা আপনার মাথায় ঢুকে যাবে। কেন আপনি অটোমেটিক্যালি দেখবেন আপনি ক্যাচ করতে পারছেন, কেন এই দিনে স্টার ফেভারেবল আছে। আপনার স্টুডেন্ট লাইফ যারা লিড করছেন তাদের উচিত, যদি আপনি 8 ঘন্টা পড়ে থাকেন আপনার 16 ঘন্টা পড়া উচিত। সাজেশন বানানোর থেকে শুরু করে স্টুডেন্ট লাইফে যেগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন, ঠিক আছে, আপনি এই ডেটগুলোতে অবশ্যই নিতে পারেন। হ্যাঁ, সাবজেক্ট সিলেকশন থেকে শুরু করে যদি তার থেকেও বেশি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার থাকে সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করানো উচিত, কোনো অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আর যারা মানে এই ডেটগুলোতে অ্যাটলিস্ট কোনো রকমভাবে ভাবছিলেন পড়াশোনাটা বেশি ভালো যাতে হয়, বা আপনার যদি কোনো রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকে, কোথাও অ্যাডমিশনের ব্যাপার থাকে, কোথাও পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে, তাহলেও আপনি এই ডেটগুলো অবশ্যই ইউজ করে দেখতে পারেন সেখানে। লাকি ডেট অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী আপনারা কোন কোন দিন হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে ডিসেম্বর মাসের 6 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার শরীর স্বাস্থ্যের একটু এগেনস্টে থাকবে। তো আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ ফিল হলে বা বারবারই হলে সেক্ষেত্রে মেডিকেল অ্যাডভাইস নেওয়া, সেটাকে ফেলে রাখা উচিত না। আর যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালান তারা একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। শরীর স্বাস্থ্যের জন্য এই ডেটগুলো যেহেতু অতটা ফেভারেবল নেই, এর থেকে বেশি কিছু করণীয় নেই। অনেকেই একটা কমন কমপ্লেন করে যে আমার ভিডিও তারা ঠিক সময় মতো দেখতে পান না। সেক্ষেত্রে বলছি আমি প্রত্যেক মাসেই আপনাকে চেষ্টা করি ঠিক সময় মতো ভিডিওটা আপলোড করার। যদি আপনি না দেখতে পান সেক্ষেত্রে আপনি একবার চেক করে নেবেন যে আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা চ্যানেলটাকে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে সেক্ষেত্রে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশানে গিয়ে অল করতে ভুলবেন না, কেন তাহলেই একমাত্র আমি যখনই আপলোড করব আপনার কাছে সেই ভিডিওগুলো পৌঁছে যাবে। আর যারা সিরিয়াস কোনো প্রেডিকশন নিতে চাইছেন আমার কাছ থেকে, যদি মনে করে থাকেন আপনার নিজের সম্বন্ধে জানার আছে, আপনি আপনার হরোস্কোপ সম্বন্ধে প্রেডিকশন করাতে চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, চাকরি করলে ভালো হয় না ব্যবসা করলে ভালো হয়, চাকরি করলে কী ধরনের চাকরি করতে পারেন, ইন ফিউচারে আপনার সরকারি চাকরি হবে কি না, সরকারি চাকরি হলে কোন সময় হতে পারে, কোন সেক্টরে হতে পারে, আপনার রাজ্য থেকে পরীক্ষা দেওয়া উচিত না ভিন্ন রাজ্য থেকে গিয়ে পরীক্ষা দেওয়া উচিত, সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট কোন দিকে গিয়ে পরীক্ষা দিলে সফলতা পাবেন বা চাকরি পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে, চাকরির জন্য আপনার কোন সময় গোল্ডেন টাইম আসবে, চাকরিতে প্রমোশন কখন হবে, বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত না স্বদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, কোন জায়গায় চাকরি করলে আপনি সব থেকে বেশি সাকসেসফুল হতে পারেন, কোন সেক্টরে চাকরি করলে আপনার সব থেকে বেশি উন্নতি হতে পারে, আপনি বিজনেস করতে চাইছেন কিসের বিজনেস করলে আপনি সব থেকে বেশি সফল হতে পারেন, আপনার ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসার জন্য ডু অর ডোন্টস কী আছে, এই সময়টাকে কী করে আপনি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাবেন, ব্যবসা আপনার ভালো হচ্ছে না সেটাকে কী করে ভালো করা সম্ভব হতে পারে, আপনার কি একটাই ব্যবসা করা উচিত না মাল্টিপল ব্যবসা করা উচিত, এই ধরনের যাবতীয় কোয়ারিজ আমরা রেগুলারলি আনসার দিয়ে যাচ্ছি আর প্রেডিকশন দিয়ে যাচ্ছি। যদি আপনার এই ধরনের কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে আপনি নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে তো প্রেডিকশন পাবেন, তার সাথে যারা সামনাসামনি বসে আমার সাথে ডাইরেক্ট চেম্বারে আসতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। অলরেডি ইউটিউব থেকে যারা দেখছেন অনেকেই এসছেন আমার সাথে যোগাযোগ করেছেন, সামনে বসে প্রেডিকশন নিয়েছেন এবং অনলাইনে তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাকে দেখেন এবং তারা প্রেডিকশন নেন, আমি জানতে পারি সেই জন্যই যে আপনারা কোথা থেকে আমাকে দেখছেন। আপনি যে কোনো ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনি প্রেম করতে চাইছেন, আপনি কোন সময় রিলেশনশিপ বা প্রেমে আসতে পারেন, প্রেমের মানুষটি কীরকম হবে,
আপনি যাকে প্রেম করেন তার সাথেই বিয়ে হতে পারে কিনা, যার সাথে বিয়ে হবে তার স্বরূপ কীরকম হতে পারে, তার আপনার শ্বশুরবাড়ি কীরকম হতে পারে, বিয়েটা কাছে হবে না বাড়ির থেকে দূরে হবে, জন্মস্থান থেকে কতটা দূরের মধ্যে হতে পারে, শ্বশুরবাড়ির থেকে আপনি কীরকম তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, এই ধরনের যাবতীয় প্রশ্নের কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি। এবং একই সাথে যদি আপনি বিবাহিত জীবনে অলরেডি থেকে থাকেন, সেখানে কোনো সমস্যা আসছে, আপনি বুঝতে পারছেন না কি করা উচিত, সেক্ষেত্রে আপনার হরোস্কোপ একবার অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলা উচিত। যদি মনে করেন আমার থেকে প্রেডিকশন নেবেন, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। এই ধরনের প্রেডিকশন আপনি বাড়িতে বসেই পেতে পারেন। আর আপনি যদি ফিল করে থাকেন, মনে করুন আপনি শরীর স্বাস্থ্য, কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে বা সামথিং আপনার কোনো রকমভাবে প্রবলেমস চলছে, আপনার সম্পত্তিগত রিলেটেড ব্যাপারে আপনার আইনত সমস্যা চলছে, বা অন্য কোনো রকমভাবে আপনি আইনত সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, যে কোনো ধরনের সমস্যা অথবা যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য যদি মনে হয় আমার থেকে কোনো প্রেডিকশন দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে তো প্রেডিকশন পাবেন। তার সাথে সাথে যারা সামনাসামনি প্রেডিকশন করতে চাইছেন তারাও চেম্বারে এসে আমাকে চাইলে দেখাতে পারেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।